হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো হচ্ছে মাছের ডিমের আলু দিয়ে চচ্চড়ি। তো দেখো, আমি আলুটাকে কেটে রেখেছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে, লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী, যে যতটা খাবে সে তেমন দিতে পারে। তো ডিম নিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আজ আমি সর্ষের তেল দিয়ে করছি, যেহেতু এগুলো সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না। তো আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়ি করে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি আলুটা দিয়ে দেব, আর আলুটার মধ্যে হলুদ আর লবণ দেব। তাছাড়া আর তেমন কোনো মশলা দেব না, যেহেতু লঙ্কা তো দিয়েই দিয়েছি আর এর মধ্যে তেমন মশলা দেয়ও না, মানে আমি দিই না, হয়তো অনেকে দেয়। তো এটাও একটু নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি হলো গিয়ে মাছের ডিমটা ম্যাশ করে, যাতে সবার সঙ্গে লাগে, মানে দালা দালা হয়ে না থাকে সেই কারণে। তো মাছের ডিমটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। তো ঢাকা দিয়ে দেখো ফিরে আসলাম, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে মানে মাছের ডিমটা। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা, তাই আমি একটু সিদ্ধ হয়েছে কি দেখে নিই। তো তারপর এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন, যে যতটা ঝোল রাখবে বা কিছু, মানে এটা চচ্চড়ি তো তেমন ঝোল থাকবে না, কিন্তু অনেকে হয়তো ঝোল পছন্দ করে সব কিছুতে। তো সেই জন্য, আর এটা গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, আর আমার তো পান্তা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এই যে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর আমার তো এখনই দেখেই খেতে ইচ্ছে করছে। তো তোমরা কে কে এরকম করে বানিয়ে খেয়েছো বা খাও, প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো কেমন লাগছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।